আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর হাতে ভালোই আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইয়াসিন খান, এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি প্র্যাকটিস করতে, হাউ টু প্র্যাকটিস ইন ইংলিশ, কিভাবে ইংরেজি প্রতিদিন আমরা প্র্যাকটিস করতে পারবো, চর্চা করতে পারবো। ওকে, তো আমরা ইংরেজি ছোটোবেলা থেকেই শিখি। ইংরেজি আমরা ছোটোবেলায় সেই 1 2 3 প্রতি ক্লাসে আমরা ইংরেজি কনভারসেশন মানে হচ্ছে ডায়লগ লিখি, এবং সেগুলো আমরা পরীক্ষার সময় লিখেও আসি, কিন্তু আমরা সেগুলো বলতে পারি না। যখন আমাদের বলতে বলা হয় তখন আমরা বলতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমরা সেগুলো প্র্যাকটিস করি না। বেশি বেশি যদি আমরা প্র্যাকটিস করতাম তাহলে অবশ্যই অবশ্যই সেটা বলতে পারতাম, কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস করি না তার মানে আমরা বলতে পারি না। ওকে, আজকে আমরা সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আমরা মূলত ইংরেজি প্র্যাকটিস করতে পারি। ওকে, তার মধ্যে 1 নম্বর যে বিষয় সেটা হচ্ছে অরাল প্র্যাকটিস, মানে হচ্ছে নিজে অরাল প্র্যাকটিস মানে মুখে মুখে বলে চর্চা করা। যখন আমরা ইংরেজি শেখা শুরু করি তখন আমরা মুখে মুখে বলার চেষ্টা করব, যেহেতু ছোট ছোট শব্দ দিয়ে আমরা প্রথমে ইংরেজি বলা শুরু করি। তার জন্য আমরা ছোট ছোট ওয়ার্ড প্রতিদিন কিভাবে একজন আরেকজনকে বলতে পারি এই সবের মাধ্যমে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে, ছোট ছোট ওয়ার্ড নিজের মধ্যে চর্চা করা। 2 নাম্বার যে পদ্ধতি দেয় সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস, মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ মিরর প্র্যাকটিস। ওকে, আয়নার সামনে বসে প্র্যাকটিস করা, যার মাধ্যমে আমরা আমাদের দৈনিক কনভারসেশন এবং আমাদের নিজের ভিতর ইংরেজি ইমপ্রুভ করতে পারবো। মানে আমাদের অনেকের তো পার্টনার নাই, ইংরেজি বলার জন্য পার্টনার দরকার, যে তুমি প্রশ্ন করবে সে উত্তর দেবে। তো যেহেতু আমাদের পার্টনার থাকে না বা সবসময় পাওয়া যায়নি, এর জন্য আমাদের কী করতে হবে? একটা আয়নার সামনে দাঁড়াতে হবে, আয়নার সামনে যে নিজেই বলতে হবে এবং নিজেই উত্তর করতে হবে। তার মানে এরকম করেও প্র্যাকটিস করা যায়। 3 নাম্বার হচ্ছে ছোট ছোট ব্লগ তৈরি করা। কীভাবে? আমরা যে প্রতিদিন ইংরেজি শিখি, ছোট ছোট বাক্য শিখি, সেগুলো আমরা কী করবো? ছোট ছোট নিজেই একটা ব্লগ তৈরি করব, যার মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের প্র্যাকটিসের সমস্যা কোথায় এবং ইংরেজি শেখার জন্য কোন কোন পদে আমার উন্নতির দরকার। যদি আমরা সেগুলো বুঝতে পারি তাহলে আমাদের খুব দ্রুত ইংরেজি ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, এই 3টা যদি আমরা ফলো করি, নাম্বার 1 নিজেই প্র্যাকটিস করা, নাম্বার 2 আয়নার সামনে প্র্যাকটিস করা, 3 নাম্বার হচ্ছে ছোট ছোট ব্লগ বানানো, এইসবের মধ্যে আমরা ইংরেজি দৈনিক চর্চা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অবশ্যই দাবাতে ভুলবে না, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে। তুমি শিখবে, অন্য একজনকে শেখার সুযোগ করে দেবে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে। খোদা হাফেজ, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।